এই মাছটাকে আমি আগে ডেকেছিলাম, তুই হাত দিসনি তখন। আমি যখনই নিলাম তোর দরকার পড়ে গেল, তাই না? কি বললি? আমি আগে দাম দিতে গেছি বুঝলি। এখন তোকে দেবো না, এই বড় মাছটা আমি বাড়িতে নিয়ে যাব। একদম হবে না, এই মাছটা আমার চাই। তোর বীরত্ব তুই অন্য জায়গায় গিয়ে দেখা, এখানে কানের কাছে একদম ফালতু বকতে আসবি না বলে দিলাম। তোকে বললাম না আমি নেব। আমার সামনে থেকে সর বলে দিলাম। তবে রে শালা, তোকে আজকে হ্যাঁ রে, নাক ফাটিয়ে দিলি রে। তোকে তো মেরিয়ে ফেলবো শালা। আরে থামো, দুজনেই থামো। বাজারের মধ্যে এভাবে মারপিট করছো কেন? তোমাদের কি কাজকর্ম নেই নাকি? ওর সাহস দিন দিন বাড়ছে। আমি যেটা নিতে চাই সেটাই ও চায়। সবকিছু চাইলেই তো আর দেওয়া যায় না। তোর সাহস হয় কিভাবে আমাকে মারবার? গায়ে হাতটা কে আগে দিল, তুই না আমি? আরে একটা মাছের জন্য এই কাণ্ড? আরে সত্যি তোমরা পারো বটে। তোমরা দুজনেই নাও মাছটা, শুধু বাজারের মধ্যে মারপিট করো না। না, আমি একাই নেব ওই মাছ। রতন, তুই যদি ওই মাছটা বিক্রি করিস তাহলে তোকে আমি দেখে নেবো বলে দিলাম। আরে দাদা, তোমাদের জন্য আমার ব্যবসা লাটে উঠবে। তোমরা দুজন বরং এখান থেকে যাও। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, কিন্তু পরে একদিন ঠিক আসবো। এর প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি। এই পূজা, আবার পড়াতে বসেছিস? এই গ্রামের ছেলে মেয়েদের ইংরেজি শিখিয়ে কি হবে? তার মানে শিক্ষার গুণ তুমি জানো না বলেই এরকম করে বলছো হরিপদ জেঠু? ওদের শিক্ষা দিলে ওরা মানুষের মতো মানুষ হবে। আরে ধুর, বেশি পড়াশোনা করলে সব কটা গাধা তৈরি হবে। এত গাধা চড়ানোর জন্য তো একটা লোক চাই নাকি? তোমার মতো মানুষদের জন্যই সমাজ আজও পিছিয়ে আছে। শিক্ষা আর শিক্ষিত মানুষদের তোমরা কোনোদিনই সহ্য করতে পারো না। আমাকে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। আমার একদম জ্ঞান সহ্য হয় না। তোদেরকে ভালো কথা বলছি, এখানে এসব শিক্ষার নাটক করা বন্ধ কর। হিংসা ছাড়া তুমি আর কি বা শিখেছো? লোকের কানে শুধু বিষ ঢালতে পারো, তাছাড়া আর কিচ্ছু পারো না। বাবা বাবা, বেশ বড় বড় কথা শিখে গেছিস তো। ঠাকুমার কানে কথাটা তুলতে হচ্ছে তো। আমাকে ভয় দেখাতে আসবে না জেঠু। কি বলবে তুমি আমার ঠাকুমাকে? সে কি বলবো না বলবো সেটা তো আর তোকে বলা যাবে না। তুই যা করছিস কর, আমার দিকে নাক গলানোর প্রয়োজন নেই। শয়তান লোক কোথাকার, গ্রামের উন্নতি একদম দেখতে পারে না। একদিন না একদিন ঠিক সোজা হবে ও। উফ, আর পারছি না গিন্নি, প্রচন্ড বিরক্ত লাগছে। আমি মনে হচ্ছে আর বাজারে যাব না। আবার কি হলো? কিছু ঝামেলা হয়েছে নাকি? আরে ওই তো 3টে গ্রামের লোক একসাথে আসে, তারপর মাছের জন্য টানাটানি ঠেলাঠেলি, তারপর শুরু হয় ঝগড়া। সেখান থেকে একদম মারামারি, প্রচন্ড বিরক্তিকর অবস্থা। রোজ এই এক সমস্যা। আজ আবার কে কার সাথে লাগলো? খগেন আর গোপাল একটা মাছ নিয়ে মারামারি। তুমি ভাবতে পারছো গিন্নি? গোপাল তো নাক ফাটিয়ে ফেললো নগেনের। এ মা, কি ছোট লোক ওরা! এইভাবে মারপিট শুরু করতে পারলো? ওদের কি একবারও লজ্জা করলো না? আরে ওরা একেবারেই নির্লজ্জ। আর যত মারপিট ঝামেলা এসে লাগবে আমার দোকানের সামনে। তাহলে আমাদেরও গ্রামের মোড়লদের কিছু বলতে হবে। ওরা কিছুই বলবে না গো, শুধুমাত্র আমার সমস্যার জন্য তারা কি আর কিছু বলবে? তারা দিনের শেষে ভাগের টাকাটা পেয়ে গেলেই হলো, তাদের আর কিচ্ছু চাই না। তাহলে তোমাকে একটাই অনুরোধ করব, তুমি এভাবে দুম করে ব্যবসাটা বন্ধ করে দিও না। না হলে আমরা না খেতে পেরে মরে যাব। ঝামেলা না হয় একটু সহ্য করে নিলে, তারপর যা হয় দেখা যাবে। হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। তুমি আমাকে দুটো খেতে দাও গিন্নি। এখন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, মাথাটাও ধরেছে, বিরক্ত লাগছে গো। দেখো হরিপদ কাকা, দেখো আমার নাকের কি অবস্থা করেছে। দেখো গোপাল মেরে ফাটিয়ে দিয়েছে আজকে। এ বাবা, কি হাল করেছে রে! এভাবে কেউ কাউকে মারে নাকি? কি অবস্থা! বাজারে সবার সামনে এমন মার! অপমান অপমান, কি অপমানটাই না করলো আমাকে, কিভাবে আমাকে অপদস্থ করলো। ওর সাহস তো কম না, তোর সাথে এমন করেছে। তুই আমাদের গ্রামের ছেলে, তোর গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। তুই কি পাল্টা মারিসনি? কি আর বলবো কাকা, আমি মারতে গেছিলাম কিন্তু বাজারে লোকেরা আমাকে আটকে দিল। নলোকে দেখিয়ে দিতাম কি হাল করতে হয়। থাক থাক, ওসব বলে লাভ নেই। তোর সাথে এমন হয়েছে মানে আমাদের সবার সাথেই হয়েছে। এভাবে ছেড়ে দিলে চলবে না, বাপের নামটি ভুলিয়ে রেখে দিতে হবে। তুমি কি বলো কাকা, কি করা উচিত? আমাকে কিছু বুদ্ধি দাও তো।
বুদ্ধি দেওয়ার কিছু নেই, পুরো মুখোমুখি খেলা হবে। এই গোপালের বাড়িতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেব, ওর জীবন অতিষ্ঠ করে তুলবো। একদম ঠিক বলেছ। ওকে একমাত্র অশান্তিতে রাখলেই আমাদের মনের আশা পূর্ণ হবে। ওর নামে মিথ্যে অপবাদ ছড়িয়ে দেব। লোকজনকে বোঝাতে হবে গোপাল কত বড় বদমাস। তোর এই নাক ভাঙবার অছিলা নিয়েই ওর জীবনে সর্বনাশ করে ছাড়বো। এবার গোপালকে দেখাবো আসল খেলা। আমি এলাম ঠাকুমা। কোথায় তুমি? কি করছো তুমি? আয় মুখ পুরি, সকাল হলেই তো বাড়ি থেকে বেরিয়ে পাড়া বেড়াতে বেরিয়ে পড়িস। এখন বাড়ি এসে দেখতে চাইছিস বেঁচে আছি না মরে গেছি? এরকম করে বলছো কেন ঠাকুমা? আমি তো ভালো কাজ করতেই। তোকে আর ভালো কাজ করতে হবে না। তুই কবে বিয়ে করবি বলতো? এইভাবে আর কতদিন চলবে? তুই কি সারাটা জীবন এইভাবে বুড়ো হয়ে থাকবি নাকি? আমি তো তোমাকে কতবার বলেছি ঠাকুমা, আগে আমার একটা বড় স্বপ্ন আছে, সেটা পূরণ করব, তারপর বিয়ের কথা ভাববো। কি কি বড় স্বপ্ন? তোর ওই স্কুল করবার স্বপ্ন? দেখ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, জানিস তো? আমি সবসময় এরকম বাজে চিন্তা ভাবনা করি না ঠাকুরমা। আমি যখন করব বলেছি তার মানে করে দেখাবোই দেখাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। এই জেদ, তোর এই জেদ খুব বাজে জিনিস। তুই ছোট্টবেলা থেকে আমার একটা কথা শুনিসনি, এখনো তুই সেরকম হয়েই আছিস। সময় হলে মানুষ বদলায় শুনেছি, কিন্তু তুই যে একদমই বদলাসনি। কারণ আমি গ্রামের জন্য ভালো কিছু করতে চাই, খারাপ কিছু উদ্দেশ্য আমার নেই। যতক্ষণ না আমি আমার উদ্দেশ্য সফল হব ততক্ষণ আমি থামবো না। তোকে কিচ্ছু বলবার নেই, তুই যা খুশি কর। তোকে আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না। রান্না করে খাবার রাখা আছে, খেয়ে নে। তোমার খাওয়া হয়ে গেছে? আমার খিদে নেই, খাবো না আমি। শুধু শুধু আমার উপর রাগ করে তুমি নিজের শরীরের ক্ষতি করো না ঠাকুমা। চলো, খেয়ে নেবে, চলো। ওরে, তোর জন্য আমাকে কত কথা শুনতে হয় গ্রামের লোকের কাছে, তা তুই জানিস? তুই কি আমার কষ্টটা একটু বুঝিস না? ওই জন্যই তো লোকেদের শিক্ষিত করার প্রয়োজন ঠাকুমা, যাতে ওরা নিজেদের কাজ নিয়ে থাকে, লোকের বিষয়ে বেশি চিন্তা ভাবনা না করে। এখন খেয়ে নেবে, চলো তো। অবিনাশবাবু, আর পারছি না। এই মাছের বাজার নিয়ে প্রতিদিন ঝগড়া মারপিট। আজকে খগেন তো একদম আমার উপর। আরে শুনেছি, 3টে গ্রামের জন্য মাত্র একটি বাজার, সমস্যা তো হবেই। তা বলে কি প্রত্যেক দিন মাথা ফাটাফাটি হবে? এসব কি প্রতিদিন ভালো লাগে? প্রতিদিন এভাবে মান অপমান বিরক্তিকর। আমি তো অনেক দিন ধরেই ভাবছি কিছু একটা করা দরকার, কিন্তু কি করা দরকার সেটাই তো বুঝতে পারছি না। বাবু, আপনি কি শুধু ভেবেই যাবেন? আমাদের কথা একটিবার ভাবুন। সারা জীবন এভাবে অপমান সহ্য করে যাব? এবার কি করব বলো দেখি? পাশের গ্রামের লোকেদের ডেকে আমি যে কথা বলবো, তারা কি এখানে আসতে রাজি হবে? আপনি বুঝতে পারছেন না বাবু, শুধুমাত্র কথা বলে এই সমস্যার সমাধান করা যাবে না। এর জন্য ওই বেটা খগেনের শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু পাশের গ্রামের মানুষের জন্য শাস্তির ব্যবস্থা আমি কিভাবে করব? তাহলে আমাদের জন্য আমাদের নিজেদের গ্রামে একটা মাছের বাজার করুন দয়া করে। আমি দেখছি কি করা যায়, কিন্তু গোপাল, তোমরা যদি নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে তাহলে সব থেকে ভালো হতো না? ভালো তো হতো, কিন্তু যারা কথায় কথায় গায়ে হাত দেওয়ার দুঃসাহস রাখে তাদের সাথে কি কথা বলবো বলুন তো? তাহলে আর কি, আমাকে একটু ভাবনা চিন্তার সময় দাও। গিন্নি, আমি তাহলে চললাম, আমার ফিরতে দেরি হবে কেমন? এই শোনো, আবার মাছ নিয়ে বের হচ্ছ? আরে হ্যাঁ, তো কি হবে? বাজারে দেরি হলে ভালো মাছ পাবো না। কি হবে মানে? কালকের ঘটনা সব ভুলে গেলে? দরকার হলে একবার পুলিশের কাছে গিয়ে বলে এসো, যদি এরকম ঝামেলা হয় তাহলে।
তুমি আমাকে হাসালে গিন্নি। আরে পুলিশেরা আমাদের মতো লোকেদের কথা শোনে না। আমাদের যদি বড় বড় হাত থাকতো তাহলে কিছু একটা করতো ওরা। তাহলে এইবারে যদি আবার ওরা এসে মারপিট করে তাহলে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ওসব লোকেদের মাছ বিক্রি করব না, একদম তাড়িয়ে দেব। আমার দোকানের সামনে থেকে একদম খেদিয়ে দেবো আর কি। সেটাই করবে, তাহলে এই ব্যাটারা জব্দ হবে। না গো গিন্নি, এখানে দাঁড়িয়ে কথা বলে লাভ নেই, অনেক খদ্দের এসে ফিরে চলে যেতে পারে। আমি তবে এলাম, কেমন? আচ্ছা বেশ, সাবধানে যেও। গোপাল, এই গোপাল, বেরিয়ে আয়। আজকে তোকে দেখে নেব। তোর এত সাহস, আমাদের গ্রামের লোকেদের সাথে মারপিট করিস? কি হয়েছে আবার? সকাল সকাল এত চেঁচামেচি কেন? আরে তোমরা আমার ঘরটাকে কি তোমাদের বৈঠকখানা পেয়েছো নাকি? ওরে বেয়াদব, লোকের ক্ষতি করে আবার বড় বড় কথা। তোকে আজকে মেরে ফেলবো। তুই যা করেছিস তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুমি কিসের কথা বলছো কাকা? পরিষ্কার করে বলো তো। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এর উপর তুই কোন সাহসে আক্রমণ করেছিলিস? বেশ করেছি, ও যদি নিজেকে না বদলায় তাহলে আবার আক্রমণ করব। ওরে তোর কি সাহস রে! আমার সামনে ওকে হুমকি দিচ্ছিস? ওরে শয়তান, তোকে আমি দেখে নেব, দাঁড়া। তোকে একদম ছাড়বো না আমি। এই খগেন, খগেন চল, ওকে দুজনে মিলে পেটাই, চল। গায়ে হাত দিয়ে দেখো না, তারপর মজা দেখাবো তোমাদের। কি হচ্ছে এখানে? চেঁচামেচি কিসের? এই কিছু না, মানে আমরা গোপালের সাথে একটু কথা বলছিলাম আর কি, মানে। হ্যাঁ হ্যাঁ, তেমন কিছু না। সত্যিটা হলো, এরা আমাকে সকালবেলাতে হুমকি দিতে এসেছিল, আমাকে দুজনে মিলে মারবে বলে ঠিক করেছিল। কি তোরা কি ভাবিস এই গ্রামে যা খুশি তাই করবি? তোদের মামার বাড়ির আবদার পেয়ে গেছিস নাকি? তোদের নামে অনেক কথাই আমি শুনতে পাই। হরিপদ কাকা, চলো এখান থেকে কেটে পড়ি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এখানে থাকলে অসুবিধে আছে। গোপাল, তোমার সাথে পরে কথা হবে, কেমন? আমরা তবে এখান থেকে এলাম। এদের চোখের ভাষা বলে দিচ্ছে কিছু একটা কাণ্ড ঘটাতে চলেছে, সাবধানে থাকতে হবে। কি করা যায় বলুন তো? এইভাবে সকাল থেকে এসে যদি ঘরে ঝামেলা করতে থাকে তাহলে তো খুব মুশকিল। আজকে আপনি এসে গেলেন, তাই না হলে এরা যে কি করতো। আগে দেখে নি এরা ঠিক কি করতে চাইছে, তারপর তার ব্যবস্থা নেওয়া যাবে। এই দেখো, অক্ষরগুলো ভালো করে পড়তে হবে। একবার পড়লেই হবে না কিন্তু, বারবার পড়তে হবে। যতবার অনুশীলন করবে তত ভালোভাবে মনে রাখতে পারবে। আরে রতন কাকা যে, বাজার থেকে ফিরছো বুঝি? আরে পূজা, বেশ ভালো কাজ করছিস তো। যাচ্ছিলাম কিন্তু তোকে দেখে দাঁড়িয়ে পড়লাম। তুই তো দারুণ কাজ করছিস, মানে সত্যি আমরা খুব ভাগ্যবান তোর মতো মেয়ে পেয়ে, বুঝলি? কাকু, শিক্ষা ছাড়া সমাজে ভদ্রতা আসবে না। সবাই যদি পড়তে লিখতে শেখে তাহলে সমাজে অভদ্রতা কমবে। লোকজনের মধ্যে হিংসা। ওটা কমবে না, হিংসাটা সকলের মধ্যেই থাকবে। তবে হ্যাঁ, সকলে যদি নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন কিছু একটা হতে পারে, লোকের সম্বন্ধে চিন্তা কমতে পারে, তাই না? আসলে কি জানো তো কাকা, আমি এই ছোট ছোট ছেলেগুলোকে পড়িয়ে দারুণ আনন্দ পাই। আমার ইচ্ছা এই গ্রামের ছোটদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করা। তোর মতো মানুষেরই দরকার রে, এই কাজে আমিও তোকে সাহায্য করব। তুই কোনো চিন্তা করিস না। যদি কোনো সময় তোর টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলবি। হ্যাঁ কাকা, নিশ্চয়ই। তুমি যে আমার পাশে থাকবার আশ্বাস দিলে, এতেই আমি খুব খুশি। আমার কাছে কত বড় যে আশীর্বাদ এটা। আশীর্বাদ নয়, এটা তোর প্রাপ্য। তুই কাজ চালিয়ে যা। আর হ্যাঁ, কেউ যদি তোর পেছু লাগবার চেষ্টা করে না তাহলে জানাবি। আরে অনেকে তো আবার ভালো সহ্য করতে পারে না। নে তুই পর, আমি চললাম, আবার পরে কথা হচ্ছে, কেমন? আরে এসো এসো বুড়িমা, তোমার সাথে একটা জরুরি কথা আছে, তোমাকে একটা কাজ করতে হবে। আপনি তলব করেছেন শুনেই আমি চলে এলাম। হ্যাঁ বাবু, বলুন কি কাজ? আমাদের 3 গ্রামের একটি মাত্র মাছের বাজারে তুমি ঝামেলার কথা শুনেছো কি? হ্যাঁ বাবু, শুনেছি বই কি। ওইখানে তো হামেশাই ঝামেলা লেগে থাকে।
তাই তো বলছি একটা সমাধান খুঁজতে হবে। আসলে আমি ভাবছিলাম যদি একটা সমাধান করা যেত তাহলে ভালো হতো। কি সমাধান? মানে আমি কি সেখানে কোনো রকম সাহায্য করতে পারি? হ্যাঁ পারো। আমি ভাবছিলাম তুমি যদি এই গ্রামে মাছ বিক্রি করো তাহলে তো এই গ্রামের লোকেদের আর কোথাও যেতে হয় না। আমি মাছ বিক্রি করব এই বয়সে? আমার পক্ষে কি তা সম্ভব বাবু? দেখো বুড়িমা, তোমার মতো অভিজ্ঞ লোকই এই কাজটা ভালোভাবে সামলাতে পারবে। মাছ ধরতে তোমাকে যেতে হবে না, রতন প্রতিদিন তোমাকে মাছ দিয়ে যাবে। সেই ব্যবস্থা আমি করে নেব না হয় তো, এতে তোমার কিছুটা আর্থিক সাহায্য হবে। সেরকম যদি হয় তাহলে ঠিক আছে, আমার অসুবিধা নেই, আমি এই দায়িত্ব নিলাম। যাক, তুমি আমার দুশ্চিন্তা কমালে, আমি অনেকটা শান্তি পেলাম মানসিকভাবে। তাহলে কালকে থেকেই শুরু করে দিও, কেমন? এই শোন খগেন, তোর কানে কোনো খবর এসেছে? কোন খবরের কথা বলছো কাকা? এই তো কিছুই বুঝতে পারছি না, মানে কি বলো তো? আরে ওই গ্রামের ওই বুড়ি, এই অবিনাশ বাবু টাকা নিয়ে নিজের গ্রামের মাছের ব্যবসা খুলবে বলছে রে কাল থেকে, আর অবিনাশ বাবু তাকে সমর্থনও করছে। না 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 না, এই কাজ তো কোনো মতেই করতে দেওয়া যায় না। বুড়ি এই বাজার বসালে আমাদের লাভের রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের আধিপত্য শেষ হয়ে যাবে, তখন কি হবে? আমরা থাকতে এই কাজ কখনো হতে দেব না, আমাদের এই কাজ বন্ধ করতেই হবে। তাতে যদি খারাপ পথ অনুসরণ করতে হয় তাহলে তাই হবে। বুড়ির উপর চাপ দিলে সে টলবে না, কিন্তু তার নাতনিটাকে যদি... হ্যাঁ, যদি পূজাকে একটু শিক্ষা দেওয়া যায় তাহলে বুড়ি ভয়ে বাজার বন্ধ করে দেবে, আর শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তাহলে তাই হোক, রাতে ওদের বাড়িতে গিয়ে ভয় দেখাবো, আর দরকার হলে একটু হুমকি দেব, ভয় দেখাবো। আর পূজা যদি ভয় পায় তাহলে বুড়ি নিজে থেকেই পিছু হটবে। তাহলে চলো আজকে রাতে ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে চলে আসি, আর সুটিয়া লাল করে দেবো বেটাদের। হ্যাঁ, আর এই অবিনাশের বাচ্চাটাকে আমি পরে দেখে নেব। ঠাকুমা, আজকের মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। রতন কাকা এত টাটকা মাছটা আমাদের বিনা পয়সায় দেবে এ যে আমি কল্পনা করতেও পারিনি। যাক, এখন বুঝি যে তুই ভালো কাজই করছিস, অন্তত কিছু লোক আমাদেরকে বুঝছে। মাগো মাগো মা, একটু ভাত দেবে? সারাদিন পেটে কিছু পড়েনি, দয়া করো, প্রচন্ড খিদে লেগেছে। এত রাতে এখানে আবার কে এলো? মনে তো হচ্ছে ভিক্ষা করতে এসেছে। ক্ষুধায় কষ্ট পাচ্ছি, একটু খাবার দাও না মা। ঠিক আছে, আমি দেখে আসছি। এই সালি, এবার তোদের বাঁচাবে কে? এ কি তোমরা কি চাও এখানে? আর এইভাবে এখানে ঢুকে এলে কেন? চুপ করে থাক, বেশি কথা বললে ভালো হবে না। ওই সালা বুড়ি, অবিনাশের কাজ বন্ধ করবি, না হলে তোকেও তোর নাতনিকে খালাস করে দেবো। তোমাদের ভয় নাকি? আমরা কোনো মতেই আমাদের কাজ ছাড়বো না, তুমি যাই করো না কেন আমাদের তুমি ভয় দেখাতে পারবে না। চাপ সালি, হাট। বাবা, ওকে কিছু করো না, ও তো ছোট মেয়ে। তোমরা যা বলবার আমাকে বলো। আমার কাজে যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে আর কি করব বলো? এই, আলাদা করে বলবার কিছু নাই। অবিনাশের টাকা নিয়ে যদি বাজার বসানোর কথা ভুলেও ভেবেছিস তাহলে কচু কাটা করবো বলে দিলাম, কেউ বাঁচতে পারবি না। ভয় দেখিয়ে তুমি কিছুই করতে পারবে না। আমরা আমাদের কাজ বন্ধ কোনো মতেই করব না। এই বুড়ি, তোর নাতনিকে সামলা, না হলে... তুই তুই চুপ কর পূজা মা, ওদের সাথে তর্ক বিতর্ক করিস না। জুতিয়া লাল করে দেবো পূজা, তুই জানিস না আমরা কতটা ভয়ঙ্কর। একবার তোর 12টা বাজিয়ে দিলে তখন আর কিছুই করবার উপায় থাকবে না, ঠিক আছে? দাঁড়া বেটা, এত বড় সাহস! একটা মেয়ে মানুষকে হুমকি দিবি? আজ তোদের ঠিক করে দেব, কিভাবে মেয়েদেরকে সম্মান দিতে হয় সেটা তোদেরকে শেখাবো। আরে দিদি, আমরা ভুল করে ফেলেছি, মাফ করে দাও দিদি, আর জীবনে কোনোদিন করবো না। এই হরিপদ কাকা দিব্যি বলছি।
ওরে বাপ রে বাপ, মারে ছেড়ে দে রে, আমি আর জীবনে করবো না রে। ছাড়বো? হ্যাঁ, পূজাকে মারতে গেছিলিস আর ভাবছিস আমরা ছাড়বো? আরে দাঁড়াও, তোমাদের হয়েছে কি চাঁদু, এই তো সবে শুরু, এখনো খেলা বাকি, বুঝলে তো? শোনো, এই দুই বজ্জাত রাতের আধারে পূজাকে ভয় দেখিয়ে মেরেছে। এদেরকে ছেড়ে দিলে এরা আজকে এদের সাথে এমন ব্যবহার করেছে, কালকে তোমাদের ঘরের মা বউদের সাথে করবে। ওরে রতন, দাঁড়িয়ে থাকিস না, মার শালাদের। ওরে বাবারে, ছেড়ে দাও না, আমি আর কোনোদিন করবো না, কারোর ক্ষতি করবো না। বেটারা এবার ক্ষমা চা, মাপ চা, না হলে এখানেই ফেলে রাখবো তোদের, বলে দিলাম। এই পূজা, আমরা ভুল করেছি, মাফ করে দে। সত্যি খুব খারাপ করেছি রে, আর কখনো এমন করবো না। বেশি নাটক করিস না, এই গ্রামের লোক তোদের মুখ আর দেখতে চায় না। তোরা এই মুহূর্তে গ্রাম থেকে চলে যা বলে দিলাম, না হলে আরো মার তোদের কপালে আছে। তাহলে অবশেষে পাপ বিদেয় হলো। হ্যাঁ বাবু, আশা করছি এবারই মাছের বাজারে শান্তি নেমে আসবে। এই কাঠি করবার লোক থাকলো না কিনা, তাই বলছি আর কি, মানে। আর পূজা, তোর কোনো ভয় নেই, আমরা সব